যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন লম্বা হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন। আর মা কাইপা উঠা বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে আমি তো দেখতেছি তুমি দিতেছ। বলতেছে না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে? কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখবো, কেননা এই দুটাই আল্লাহর আদেশ। ফাসতামিউ ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো এবং পরিবেশটাকে নীরব নিঝুম রাখো। লাভটা কি হবে এটাও আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে। আর রহমতের ছোঁয়া লাগলে কি হবে? এটা শুরু করলে আসল কথাই হারায় যাবে। এই জন্য এতটুকুই মনে রাখি, যদি আজকে রহমতের ছোঁয়া লাগাইতে চাই, আমার শরীরে রহমতের ছোঁয়া লাগুক, তাহলে পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে বিলকুল নিঝুম রেখা শুনতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমত আমাদের উপরে, আল্লাহর বহুত বড় রহমত। আমি রহমতই বলবো, দয়াই বলবো, করুণাই বলবো, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। এটা আল্লাহর রহমত আর দয়া যদি না হইতো, পছন্দ আর ভালোবাসা যদি না হইতো, মানুষ ভালোবাসার জন্য কতই না লালায়িত হয়। দুনিয়া ঘোরা দেখেন, মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দলের ভালোবাসা পাওয়ার জন্য